গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল মেঘ করেছে, বৃষ্টি হবে। বৃষ্টি হোক, মানে এতটা পরিমাণে গরম পড়ছে, থাকা যাচ্ছে না। আর আমাদের টিনের ঘর তো, সকালবেলায় উঠে ধরো রোদ 6টার সময় লাগে, আর 2টোর দিকে, আড়াইটার দিকে রোদটা যায়। তো বাড়িতে খুব ধরো কাজ করতে কষ্ট হয়। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হোক, ঝমঝম করে যেন বৃষ্টি হয়, ঠিক আছে? তো এই দেখো, আখাতে রান্না করছি, তো তিরপল টাঙাতে হয়েছে আমাকে, মেঘ করেছে বলে। তো দেখতেই পাচ্ছ তিরপল টাঙানো আছে এখানটায়, রান্না করছি। তো এই দেখো মেঘ করেছে, দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে মেঘ একেবারে, দেখতেই পাচ্ছ মেঘ করেছে। তো দেখা যাক কতদূর রান্নাবান্না হয়, কখন বৃষ্টিটা আসে। তো হচ্ছে সকালবেলায় অনেকটা মেঘ ছিল, ভাবলাম যে বৃষ্টি হবে, তো বৃষ্টিটা হলো না। 1 ঘন্টা পর দেখছি আবার রোদ উঠেছে। এই দেখো তিরপল আমার টাঙানোই আছে, আর এই যে রোদ, ঠিক আছে? ভেবেছিলাম বৃষ্টিটা হবে, তো হলো না। আর এতটা পরিমাণে গরম লাগছে, একটু হাওয়া নাই, কিচ্ছু নাই। তো দেখতেই পাচ্ছ আমার ভোলা এখানে শুয়ে শুয়ে জাউরাচ্ছে। আর কালকে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, খুবই। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো হচ্ছে ও রাস্তায় ছিল তখনকার, ওকে ঠোঁটে ভিমরুলে কামড়ায়, মানে বুল্লাতে কামড়ে দেয় ঠোঁটে। তো কামড়ানোর সাথে সাথে খুবই ওর যন্ত্রণা করছিল। তো আমি বাড়ির মধ্যে ছিলাম, বুঝতে পারিনি। তারপরে বাইরে যেই দেখছি যে প্রচণ্ড আকারে ও চিল্লাচ্ছে, আর মুখটাকে সে উপর দিকে নিয়ে কেমন করছে। তো আমার খুব ভয় লেগে গেছিলো যে কি হলো। তারপরে তোমার হচ্ছে বাড়িতে নিয়ে আসার পরে ওকে লবণ জল খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে তোমার হচ্ছে কিছুক্ষণ পর দেখছি যে ঠোঁটের নিচটা ফুলে গেছে। তারপর বুঝতে পারলাম যে হচ্ছে বুল্লাতে কামড়ে দিছে। তো যাই হোক, আমার ভোলা এখন সুস্থ আছে।